আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। চা চা মানেই কিন্তু একটা ভালোবাসা, তাই না? আমরা যারা চা প্রেমী আছি, চা ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না। আমার তো চা না হলে একদমই মাথা ব্যথা করে, আর দুধ চাটা হলে তো আরও বেশি ভালো হয়। আমি রং চা একদমই পছন্দ করি না। আর আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধর্মীর চায়ের রেসিপি শেয়ার করব। শুনলে হয়তো অনেকেই অবাক হবেন যে আপু কি পাগল হয়ে গেল নাকি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে চায়ের রেসিপি। অবাক হবেন আমি জানি, যারা এখনও ট্রাই করেনি, বাট ট্রাস্ট মি, এটা এতটা মজা হয় এই চাটা। আপনি যদি বাসায় ট্রাই না করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে ডিম দিয়ে এত মজার একটা চা বানানো যায়। আর এই চাটা কিন্তু আমার মনে পড়ছে না আসলে রেস্টুরেন্টের নামটা, ওটার মধ্যে খুব ফেমাস এই চাটা। আর খুবই ভালো লাগে আসলে, যারা একটু ভিন্নধর্মী কিছু করতে পছন্দ করেন, নিউ নিউ রেসিপি ট্রাই করতে যারা পছন্দ করেন তারা অবশ্যই এটা করবেন। আর যারা চা খোর আমার মতো আছেন তারা তো অবশ্যই এই চাটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই কিন্তু পাশে থাকবেন, আরও এমন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। সো আমাদের এই ডিমের চাটা বানাতে যা লাগবে, বিস্কিট, আমি এইখানে এলাচি বিস্কিট নিয়ে নিয়েছিলাম 7 থেকে 8টার মতো। এখানে হাফ কাপ পরিমাণ আমরা পানি দিয়ে দিব। আর আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের বিস্কিট ইউজ করতে পারেন, বাট চকলেট বিস্কিট বাদে, তাহলে কিন্তু চাটা কালো হয়ে যাবে চকলেট বিস্কিটটা ইউজ করলে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে যেটা করতে হবে, ডিমটা রেডি করে নিতে হবে। যেহেতু এটা ডিমের চা, এইখানে আমি একটা কুসুম নিয়ে নিয়েছি। কুসুমটাকে এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো মতো ফেটে নিতে হবে। আর এদিকে কিন্তু আমাদের বিস্কিটটাও কিন্তু পানিতে সুন্দর করে একদম সোক হয়ে নরম হয়ে যাবে। আর আমি যেহেতু 1 কাপ পরিমাণে চা বানাবো, সেই জন্য আমি এইখানে একটা ডিমের কুসুম নিয়েছি। এখন আমাদের বিস্কিটটাও কিন্তু এই যে একদম নরম হয়ে এসেছে, এটাকে আমি এখন ভালো মতো পানিতে মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে মিল্ক বিস্কিটটাও ইউজ করতে পারেন, সেটা দিয়েও ভালো লাগে, বাট আমার কাছে এলাচি বিস্কিট দিয়ে বেশি ভালো লাগে, কারণ এই বিস্কিটটার মধ্যে একটা এলাচের একটা ফ্লেভার আসে সেই জন্যে। এখন এটাকে আমাদের একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আমরা জাস্ট এই বিস্কিটের পানিটা কিন্তু চায়ের মধ্যে ইউজ করব, আর বাকি অংশটুকু ফেলে দেব। এটাকে ভালো মতো ছেঁকে নেবেন, কোনোভাবেই কিন্তু বিস্কিটের অংশটুকু আমরা নিব না এখানে। সো আমি এটাকে ভালো মতো ছেঁকে নিয়েছি। এইখানে কিন্তু প্রায় হাফ কাপের মতো বিস্কিটের পানিটা হয়েছে, আর এই যে এই অংশটুকু আমরা এখন ফেলে দিব। এখন আমরা চাটা রেডি করে নেব। সো আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর দিয়ে দিলাম 4টা এলাচ। আর এই বিস্কিটের পানিটা আমরা এখন দিয়ে দিব। তারপর এখানে আমরা দিয়ে দিব সেই যে ডিমটা ফেটিয়ে রাখলাম, ডিমের কুসুম, সেটা এখন এটার মধ্যে মিক্স করে দেব। সো এই সবগুলো উপকরণ দিয়ে আমরা ভালো মতো মিক্স করে নেব। আর আমি কিন্তু এখনও কিন্তু চুলাতে কিন্তু চাটা বসিয়ে দেইনি। এই সবগুলো উপকরণ আমরা ভালো মতো মিক্স করার পরেই এটাকে আমরা গ্যাসের মধ্যে দিয়ে দিব। কারণ এতে হবে কি, তাহলে ডিমটা কিন্তু জমাট বেঁধে যাবে না শুরুতেই যদি আপনি গ্যাসের মধ্যে বসিয়ে দেন। সো এটাকে চুলাতে দেওয়ার আগে এটাকে ভালো সব কিছু মিক্স করে নিতে হবে। সো এটাকে আমি এখন বসিয়ে দিয়েছি চাটা বানানোর জন্যে। আর এটাকে প্রথমে একটু ভালো মতো কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে একটা বলক আসা পর্যন্ত, তা না হয় কিন্তু কুসুমটা যে দিয়েছিলাম জমাট বেঁধে যেতে পারে। যখন এইভাবে একটা বলক চলে আসবে, এটাকে আমরা আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপর এইখানে চা পাতাটা দিয়ে দিব। আর আমি কিন্তু এইখানে গুঁড়া দুধ দিয়ে চাটা বানিয়েছি। আমি 2 কাপ পানি দিয়েছিলাম, 2 কাপ পানির জন্য আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে নিয়েছিলাম। আপনি চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। সো আমি এখানে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি আসলে মিষ্টিটা একটু বেশি খাই, যারা কম খান তারা এখানে 2 চামচ দিবেন, কারণ বিস্কিটে কিন্তু অলরেডি একটা মিষ্টি আছে।
সো যারা মিষ্টি কম খান তারা কম দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে এখন আবারও এটাকে প্রায় 2-3 মিনিট আমরা মিডিয়াম আঁচে জাল করে নেব। আর যেটা বলছিলাম, আমি আসলে গুঁড়া দুধ দিয়ে করেছি। আমার কাছে আসলে গুঁড়া দুধের চাটা বেশি ভালো লাগে লিকুইড দুধের চেয়ে বা গরুর দুধের চেয়ে। এটার টেস্টটা কিন্তু বেশি আসে ভালো। সো এটাকে এখন আমরা এখন চা পাতাটা দিয়ে দিব। আমি এইখানে 6 টেবিল চামচের মতো চা পাতা নিয়েছি। চা পাতাটা একটু বেশি লাগবে এই চায়ের মধ্যে। দুধ চা মানেই কিন্তু চা পাতা বেশি দেওয়া, তাই না? আমার কাছে তো চায়ের লিকারটা একদম কড়া না হলে ভালোই লাগে না। চা তো আমার কাছে হতে হবে একদম পারফেক্ট একটা কালার। বেশি কালার না হলে আমার কাছে আসলে ভালো লাগে না। আমি আবার একটু লিকারটা বেশিও খাই, আর দুধ চায়ের মধ্যে কিন্তু একটু লিকারটা বেশিই লাগে। দুধ চা মানেই তো দুধ বেশি দেওয়া আর লিকার বেশি দেওয়া, আর বাসায় আম্মুর হাতে বকা খাওয়া। সো এই লিকারটা দিয়ে এটাকে এখন আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এখন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা কিন্তু আমি 2 কাপ যেহেতু দুধ নিয়েছিলাম, 2 কাপ দুধকে আমাদের 1 কাপ করে নিতে হবে, তার মানে 1 কাপ চা করে নিতে হবে। সো আমার চা কিন্তু রেডি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চাটা দেখে একদম কতটা লোভনীয় লাগছে। আর আমি 2 কাপ পরিমাণে 1 কাপ চা হয়েছে, তার মানে একটা ডিমের কুসুম দিয়ে আপনি একজনের জন্যই চা বানাতে পারবেন। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর একটা কথা, কাউকে যদি আপনি এই চাটা বানিয়ে খান তাহলে কিন্তু শুরুতেই বলবেন না যে ডিম দিয়ে চা বানিয়েছেন। তাহলে অনেকেই আছে যে বলবে ডিমের চা তো খাবো না, এটা গন্ধ, এই সেই হ্যান ত্যান অনেক কথা বলবে। বাট যখন আপনি এটা তাকে বানিয়ে খাওয়াবেন তখন তো সেইটার প্রেমে পড়ে যাবে। তখনই আপনি তাকে এটা বলবেন যে আসলে এটা কিসের চা। এই চায়ের মধ্যে কিন্তু কোনো ধরনের ডিমের গন্ধ থাকবে না, বরং এটা আরও একদম অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সেই যে বিস্কিটটা দেওয়ার কারণে। আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো, একদম মালাই চায়ের মতো। আর সবাইকে আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ফেসবুক পেজে এখনও আমাকে ফলো করেননি তারা প্লিজ আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে ফলো অপশনে যেয়ে ফলো করবেন। এতে কিন্তু ফেসবুকেও আমার যে আমি রেসিপিগুলো আপলোড করি আপনারা কিন্তু সেটা খুব সহজে পেয়ে যাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই চাটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে সবাই বেশি বেশি করে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার জন্যও কিন্তু সবাই দোয়া করবেন।